ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিষাক্ত ঘৃণামূলক মন্তব্য মুছে ফেলতে আমরা এখন পুরোপুরি এআই এর উপর ভরসা করছি। কিন্তু আপনি কি জানেন, খুব সাধারণ একটি বাঁকা কথা বা সূক্ষ্ম উপহাস ধরতে গিয়েই কৃত্রিম বুদ্ধিমত্তা মাঝে মধ্যে পুরোপুরি খেই হারিয়ে ফেলে? কেন এআই এখনো মানুষের তৈরি ঘৃণা বুঝতে গিয়ে অসহায় হয়ে পড়ে? জাতিসংঘের মতে ইন্টারনেটে প্রতি ৩ জনের ২ জন মানুষ ঘৃণামূলক বক্তব্যের শিকার। আগে মানুষ এগুলো হাতে কলমে রিপোর্ট করত, এখন মেটা বা টিকটকের মতো প্ল্যাটফর্মগুলো এআই এর উপর নির্ভর করছে। সিস্টেমগুলো খুব সহজেই গালিগালাজ বা সরাসরি অপবাদ ধরে ফেলতে পারে, কিন্তু সমস্যাটা তৈরি হয় যখন ঘৃণাটা সরাসরি প্রকাশ পায় না। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে এআই মূলত নির্দিষ্ট কিছু শব্দ বা ডেটা সেটের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়। ধরুন, কেউ লিখল, পৃথিবীটা কত সুন্দর হতো যদি। এই বার্তার শুরুতে ইতিবাচক সুর থাকায় এআই অনেক সময় কন্টেন্টটির ভেতরের বিষাক্ত দিকটা ধরতে পারে না। আবার কোনো প্রান্তিক গোষ্ঠী নিজেদের মধ্যে অদূরে ডাক হিসেবে এককালের অপমানসূচক শব্দ ব্যবহার করলে এআই সেটাকেও অনেক সময় ভুল করে ঘৃণামূলক হিসেবে চিহ্নিত করে বসে। গবেষণায় দেখা গেছে, ওপেন এআই বা গুগলের মতো বড় বড় প্রতিষ্ঠানের এআই মডারেশন সিস্টেমগুলো একই পোস্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন স্কোর দিচ্ছে। এক মডেল যা ঘৃণামূলক বলছে, অন্যটি তাকে স্বাভাবিক হিসেবে নিচ্ছে। এই অসামঞ্জস্যতা প্রমাণ করে যে এআই এখনো আমাদের ভাষার গভীরতা, প্রেক্ষাপট বা সূক্ষ্ম বিদ্রূপ বোঝার সক্ষমতা অর্জন করতে পারেনি। এআই আমাদের অনেক কাজ সহজ করে দিলেও মানুষের ভাষায় জটিলতা ও আবেগের মোড় ঘোরানোর ক্ষমতা এখনো এর আয়ত্তের বাইরে। যতক্ষণ না এআই মানুষের মতো করে প্রেক্ষাপট বুঝতে শিখছে, ততক্ষণ এই অনলাইন জগৎকে পুরোপুরি নিরাপদ করা কঠিন।